নমস্কার, আমি কবিতা চ্যাটার্জি আপনাদেরকে আপনার নিজের চ্যানেল বাংলা টেস্টে স্বাগত জানাই। আজকে আমি পালং শাক আর বেথো শাক দুটো শাক মিশিয়ে কিভাবে একটা মুখরোচক শাক তৈরি হয়ে যায় সেটাই শেয়ার করতে এসেছি। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। এবার রান্নার দিকে চলি। দুটোই শাক আমি আগে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জল দিয়ে খুব ভালো করে 3-4 বার ধুয়েছি। ধুয়ে একটা এরকম ঝুড়িতে রেখে দিয়েছি যাতে জলটা পুরো পড়ে যাবে। আর জলটা যখন পুরো পড়ে যাবে তারপরে এটাকে কেটে নেব। শাক কখনো কাটার পরে ধুতে নেই। এই দেখুন আমি শাকটা কেটে নিয়েছি। আর শাক আমি একটু বড় বড় করে কেটেছি, কেন কি আমি শাকটাকে প্রথম কুকারে সেদ্ধ করে নেব। কুকারে যখন শাক সেদ্ধ করা হয় তখন বড় বড় করে কাটলে চলে, মিহি করে কাটার দরকার পড়ে না। ঠিক আছে, এখানে কুকার বসিয়ে দিয়েছি উনানে। তারপরে কুকারে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দেওয়ার পরে দিচ্ছি বেথো শাক, প্রথম দিচ্ছি বেথো শাক, দেওয়ার পরে দিচ্ছি পালং শাক। পালং শাকটা পুরোটা দিয়ে দেব। এই যে পুরো কুকার ভরে গেছে দেখুন। আর যখন সেদ্ধ হয়ে যাবে অল্প একটু হবে। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আমি। তারপরে আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। এখন কুকারের ঢাকাটাকে বন্ধ করে দেব। আর একটা সিটি আসলে পরে গ্যাস অফ করে দেব। যখন গ্যাসটা বেরিয়ে যাবে কুকার থেকে তখন কুকারের ঢাকা খুলে দেখছি শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সফট হয়ে গেছে। এখন শাকটাকে একটা প্লেটে নামিয়ে রাখবো। এই যে এখানে একটা প্লেটে আমি নামিয়ে রেখেছি শাকটাকে। এখন শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে গ্রাইন্ড করে নেব। এই যে আমি এখানে পেস্ট করে নিয়ে এসেছি শাক, খুব সুন্দর পেস্ট হয়েছে। এখন এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। প্রথম হিং দিয়ে দিয়েছি অল্প, তারপরে জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপরে দেব রসুন কুচি। রসুনটাকে একটু ফ্রাই করে তারপরে দিয়ে দেব আদা কুচি। আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দেব পেঁয়াজ। এখানে দুটো বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখন দিয়ে সব উপকরণের সাথে ভেজে নেব। এই যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে। লবণটা দিলে কি হবে কি পেঁয়াজ তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি, টাইম কম লাগে। দেখবেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর কালার চেঞ্জ হয়ে গেলে আর সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো। আর এই যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো এখন খুব ভালো তাড়াতাড়ি সফট হয়ে যাবে, কেন কি পেঁয়াজ মেরে আমি আগেই লবণ দিয়ে দিয়েছিলাম। যখন লবণ পড়ে যায় তখন সব মশলা তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখুন কি সুন্দর মশলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হলুদ আন্দাজ করে। হলুদ দেওয়ার পরে দিচ্ছি, এই যে হলুদ ভাজা হয়ে গেল। তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো 1 চামচের থেকে একটু কম দিয়েছি ধনে গুঁড়ো। এই যে এখন একটুখানি ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন, যতক্ষণ তেল না ছাড়ে। আর মশলা এখানে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। মশলা ভাজা হয়ে গেছে। মশলা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব শাকের পেস্টটা। শাকের পেস্টটা দিয়ে দিয়েছি। শাকের পেস্টটা দিয়ে দেওয়ার পরে এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। কুকারে জল ছিল না শাকে মেরে, সেই জলটাই ইউজ করছি আমি, আলাদা কোনো জল দিচ্ছি না। নিজের আন্দাজ মতন শাকটাকে গাঢ় কিংবা পাতলা করবেন। আর শাক তো একদম পাতলা হয় না, একটু গাঢ় গাঢ়ই থাকে, ভাত কিংবা রুটির সাথে খেতে ভালো লাগে। এখন দিচ্ছি ভুট্টার আটা।
এই যে ভুট্টার আটা দিলে শাকের টেস্ট, শাকের কালার সব চেঞ্জ হয়ে যায়। যেরকম দেখতে সুন্দর হয়ে যায় সেরকম খেতেও খুব ভালো লাগে। আমি এখানে 2 চামচ ভুট্টার আটা দিয়েছি। আপনারা নিজেদের স্বাদে শাকের কোয়ান্টিটি হিসাবে ভুট্টার আটা দেবেন। আমার শাকটা তো অনেক কম হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে, 2 চামচ দিয়ে হয়ে গেছে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমাকে লাগলো একটু জলের দরকার, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই যে শাক বয়েল হতে লেগেছে। এখন এর মধ্যে আরেকটা জিনিস দেব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এই যে এখন দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলা দিলে শাকের টেস্ট অনেক 4 গুণ বেশি বেড়ে যায়। একবার শাকে মেখে গরম মশলা দিয়ে দেখবেন নামাবার আগে, খুব ভালো হয়ে যায় শাক। এই দেখুন খুব সুন্দর বয়েল হচ্ছে, শাক তৈরি হয়ে গেছে পারফেক্ট। এখন আমি এটাকে সার্ভ করে নেব। এই যে শাকটাকে আমি ঘি দিয়ে সার্ভ করে নিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে না? আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরকে আমার এই শাকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। একবার আমার মতো শাক রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। রুটি দিয়ে তো অনেক ভালো লাগে, গরম গরম রুটি দিয়ে রুটিতে ঘি মাখিয়ে নেবেন, তারপরে দেখবেন খেয়ে খুব ভালো হয়, খুব টেস্টফুল হয়। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আমার একটু শরীর খারাপ ছিল, তাই আমি এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি আপনাদেরকে, তার জন্য সরি। এখনও শরীরটা পুরোপুরি ভালো হয়নি, তো চেষ্টা করছি যেন আবার আগামীতে বেশি দেরি না করি, তাড়াতাড়ি চলে আসি ভিডিও নিয়ে। ততদিন আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন, সুস্থ থাকুন। আর ঠান্ডা দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখুন, অনেক ঠান্ডা পড়েছে। আবার আসছি, বাই বাই।